এইদিকে টাকি মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে টাকি মাছগুলো আমি ভেজে নিব। তো তেল ছিটে এসে হাতে মুখে পড়ে, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলে তেল আর ছিটে এসে হাতে মুখে পড়ে না। মাছ ভাজা তেলের মধ্যেই লাউ আর আলু ভেজে নিচ্ছি। সবজিটা আমার ভাজা হয়ে গেছে তেল দিয়ে। এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে ধুয়ে রাখা, কাঁচামরিচের ফালি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে শুকনো উপকরণ হলুদের গুঁড়ি আছে, 1.5 টেবিল চামচ, সজের গুঁড়া 1.5 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এগুলো আমি কষিয়ে নিব সবজির সঙ্গে, এই লাউ আর আলুর সঙ্গে। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এই মশলাগুলোর সঙ্গে সবজিটা কষিয়ে নেব। লাউ আর আলু কষিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করব কষানোর, অল্প একটু পানি ব্যবহার করলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী, লাউয়ের তরকারিতে প্রচুর পানি ওঠে, সেই জন্য লবণটা একটু পরে দিতে হয়। তরকারিটা আমি আরেকটু কষিয়ে নিব। তরকারি ভালো মতন না কষানো হলে তরকারি খেতেও ভালো লাগে না, স্বাদ লাগে না। সেই জন্য দেখো তরকারি খুব সুন্দর করে কষিয়ে নিতে হয়, মশলাও কষায় নিতে হয়, সেরকম তরকারিটাও কষায় নিতে হয়। ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি যার যতটুক দরকার সে ততটুক দিয়ে নিবে। মাছগুলা ঝোলের উপরে দিয়ে দিলাম। মাছগুলা ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। রান্নাটা আমার শেষের দিকে। এখানে ভাজা জিরা 2 টেবিল চামচ গুঁড়ো করে, সেই গুঁড়োটা আমি তরকারির মধ্যে দিয়ে দিব। এটা ভাজা জিরার গুঁড়া। তোমাদের যদি রান্না ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো আমিও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো রান্নার ফাইনাল লুকটা দেখাবো লাউ আলু দিয়ে টাকি মাছের রেসিপি। খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। তোমরা একদিন এই সেম প্রসেসে ট্রাই করে দেখতে পারো। আর আমার প্রত্যেকটা তরকারি খুবই সুন্দর হয়। আমার কালারফুল না হলে, স্বাদ না হলে আমার নিজের কাছেই ভালো লাগে না। রান্নার ফাইনাল লুকটা আমি এখন ঢেলে পরিবেশন করে দেখাবো। তো হয়ে গেল আমার লাউ এবং আলু দিয়ে টাকি মাছের সুন্দর একটা রেসিপি। খাবারটা করে খেয়ে দেখো, সেম প্রসেসে খুবই দারুণ লাগবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।